নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেড তরফ থেকে সবাইকে আমার স্বাগত। আজকে আমি বানাবো নারকেলের দুধ দিয়ে ডিম পাতুরি। দেখতে থাকুন আমি এটা কি করে বানাই। প্রথমে আমি ডিম ভালো করে ধুয়ে নিয়ে গ্যাস অন করে ডিমটা সিদ্ধ বসিয়ে দেব। এখন আমি দিয়ে দেব ডিমের ভিতরে একটু লবণ। এখন আমি দাওয়ের সাহায্যে নারকেলটা ফাটিয়ে নেব। আমাদের এইখানে সুন্দর সুন্দর নারকেল পাওয়া যায়, নারকেলগুলো অনেক ভালো। নারকেল ফাটানো হয়ে গেল, এখন নারকেলটাকে ভালো করে কোড়াবো। নারকেল কোড়ানির সাহায্যে সম্পূর্ণ নারকেলটা আমার কোড়ানো হয়ে গেল। মিক্সির সাহায্যে আমি সম্পূর্ণ নারকেলের দুধটা এখন বের করে নেব। নারকেলটা পেষা হয়ে গেল আর আমি এখন সম্পূর্ণ নারকেলের দুধটাকে বের করে নিয়েছি। ডিমটা ভালো করে ছুলে নিলাম। এখন আমি জিরা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। পেঁয়াজটাকে কেটে নিতে হবে, রসুনটাকে বেটে নিতে হবে। সব কিছু বাটা আমার হয়ে গেল, ডিমটাও কেটে নিয়েছি। এখন লবণ হলুদের গুঁড়ো দিয়ে সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। কলা পাতা বসিয়ে দিলাম। ডিমটা ভালো করে মাখা হয়ে গেল, এখন আমি পাতায় ভালো করে সাজিয়ে দেব। মাখার পরে উপর দিয়ে দিয়ে দিলাম নারকেলের দুধ। এখন 5 মিনিটের মতো জোরে করে জাল দিতে হবে। উনুনের আঁচটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে আমার 15 মিনিটের মতো রেখে দিতে হবে। 15 মিনিট হয়ে গেল, এখন আমি ঢাকনাটাকে তুলে নেব। ঢাকনাটা তোলার পরে অনেকটা জল জল হয়ে গেছে। এই জলটা আমাকে আস্তে আস্তে করে টানিয়ে নিতে হবে। গ্যাসটা আমার মিডিয়ামে রাখা, কি সুন্দর ফুটছে। এক পাশ হয়ে গেল, আর এক পাশ পাল্টি করে দেব। দেখুন আমি কিভাবে পাল্টি করছি। ওই পাতাটার উপরে আর একটা পাতা দিয়ে উপরে প্লেট দিয়ে চাপা দিয়ে দিতে হবে, তারপরে আস্তে করে পাল্টি করে দিতে হবে। কড়াইয়ের উপরে আর একটা পাতা দিয়ে দিলাম, আর যেটা পাল্টি করেছি সেই পাতাটা এনে বসিয়ে দিলাম। এখন আমি উপরের পাতাটা খুলে দেব। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। গ্যাসটা আমি মিডিয়ামে দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিটের পরে আমি গ্যাসটাকে লো করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর তুলে নিলাম। পাতুরি করতে 40 দিয়ে 45 মিনিট লাগবে। এখন কমে দিয়ে আমিও আরও 10 মিনিট রেখে দেব। আস্তে আস্তে ভাজতে হবে। আমার রান্নাটা প্রায় হয়ে গেল। যদি আমার রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।